পোর্টফোলিও প্রজেক্টের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আগের ভিডিওটি দেখে নিয়েছেন এবং আমার সাথে আপনারা নেপবার ডিজাইন করে নিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এরকম একটি পোর্টফোলিও ডিজাইন করতে যাচ্ছি। নেপবারের পর এবার যেটা ডিজাইন করব, মূলত এই অংশটি ডিজাইন করব, যেটাকে আমি প্রোফাইল বলছি। তো তার আগে আমি যে কাজটা আসলে মূলত করতে যাচ্ছি, আমরা যে নেপবারটা ডিজাইন করেছিলাম HTML এর পার্টটা, প্রথমে যেটা HTML যেখানে করেছিলাম, এইখানে জাস্ট একটা কমেন্ট দিয়ে দেবো, এতে করে আমার কোডটা বুঝতে সুবিধা হবে যে নেপবার স্টার্টস ফ্রম হিয়ার। সো যখনই অনেক বড় কোড লিখবেন সেক্ষেত্রে এরকম কমেন্ট ব্যবহার করলে অবশ্যই কোডটা খুঁজে পেতে আপনার সুবিধা হবে, কোন অংশটা কী করছে সেটা বুঝতে পারবেন। নেপবার এন্ডস হিয়ার, ওকে। তারপর যে কাজটা করবো এক্স্যাক্টলি সেম কাজ আমি CSS এর জন্য করতে পারি। মূলত নেপবার এখান থেকে ডিজাইনিং করা শুরু করেছিলাম, ডিজাইন স্টার্টস হিয়ার। সো এইখানে জাস্ট কমেন্ট করে দিতে পারি। তারপর যে কাজটা করতে পারি, আমি নেপবার যেই জায়গায় শেষ করেছিলাম এই জায়গায় বলে দিতে পারি নেপবার ডিজাইন এন্ডস হিয়ার, ওকে, পারফেক্ট। তো এটাকেও এখানে অ্যান্ড করে দিচ্ছি, এতটুকু কাজ। এবার যে কাজটা করব অবশ্যই প্রোফাইল এর পার্টটা করব, তো সেই জন্য এখানে আবার কমেন্ট দিয়ে নিচ্ছি, প্রোফাইল স্টার্টস ফ্রম হিয়ার, এবং তারপর এইখানে বলে দেব প্রোফাইল এন্ডস হিয়ার, ওকে। এবং এইগুলোকে কমেন্ট করে দিতে হবে। সো কমেন্ট করে দিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল/ চাপ দিলেই কমেন্ট হয়ে যাবে, ওকে। এবার এই প্রোফাইল পার্টে যে কাজটা করতে যাচ্ছি, নিশ্চয়ই আপনারা খেয়াল রেখেছেন, মূলত দুইটি আইকন রয়েছে, অর্থাৎ ইমেজ রয়েছে, তারপর হেডিং রয়েছে এবং তার শেষে একটি প্যারাগ্রাফ রয়েছে। তো আমি এখানে একটি ডিপ তৈরি করব। সো সেই ডিপটা অলরেডি আমি এখানে করে নিয়েছি, জাস্ট পেস্ট করে দিচ্ছি, এতে করে আমার টাইম সেভ হবে। এখান থেকে যে কমেন্টগুলো আছে মূলত সেই কমেন্টগুলো সরিয়ে দিচ্ছি, ওকে, রাইট। সো লক্ষ্য রাখবেন এইখানে আমি যে ডিপগুলো তৈরি করেছি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। এইখানে প্রোফাইল নামে একটি ডিপ তৈরি করেছি, মূলত প্রোফাইল ডিপ, যেটাকে আমি এখানে ডিপ মেইন ডিপ বলবো। তারপর একটি ইমেজ নেব, অবশ্যই ওয়েদার আইকন, যেমনটা আপনারা খেয়াল করেছেন উপরের দিকে একটা আইকন আছে এবং নিচের দিকে আইকন আছে। সো দুইটি ইমেজ আমি এখানে মূলত নেব ওয়েদার আইকন নামে। অবশ্যই এই ওয়েদার আইকন আমি ডাউনলোড করে নিয়েছি। তো সেই ওয়েদার আইকনটা এবার আমি এখানে পোর্টফোলিওতে ছেড়ে দেব, পোর্টফোলিওর মধ্যে ছেড়ে দিয়েছি ওয়েদার আইকনটা, এবং অবশ্যই ওয়েদার আইকনটা ইমেজেস ফোল্ডারের মধ্যে নিয়ে যাব, এতে করে অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোডে যখন আমি দেখব তখন মূলত ইমেজেস ফোল্ডারের মধ্যে থাকবে weather.pngটা। তারপর যে কাজটা করেছি, আরেকটি ডিব এখানে দেখতে পাচ্ছেন যেখানে মূলত ডেসক্রিপশন থাকবে। এই ডেসক্রিপশনগুলো রাখার জন্য একটা ডিব নিয়েছি, ডিবের শুরুতে H1 দিয়ে দিয়েছি, যা যা আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। আই এম এ কম্পিউটার টিচার, আপনারা আপনাদের ডেসক্রিপশন বসিয়ে দেবেন, এবং তারপর একটি প্যারাগ্রাফ দিয়েছি। তো এটার মূলত আউটপুট যেটা আসবে সেটা আমি এবার আপনাদের দেখাচ্ছি। এটা সেভ করে নিলাম এবং এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটটি দেখা যাচ্ছে। সো অবশ্যই ওয়েদার আইকন ডিবের মধ্যে নিয়েছি দুইটা ওয়েদার আইকন, এবং তারপর একটি হেডিং, এবং সবার শেষে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্যারাগ্রাফ, যেটা আসলে মূলত ডিসক্রিপশনের জন্য ব্যবহার করব। এবার হচ্ছে ডিজাইনিংয়ের পালা। সো HTML এ এতটুকু অংশ আপনারা অ্যাড করে নেবেন আপনাদের সুবিধা মতো। এবার ডিজাইনিংয়ের জন্য অবশ্যই style.css এ চলে যেতে হবে, যেহেতু আমি প্রোফাইল ডিজাইন করব সেই জন্য এখানে বলে দিচ্ছি প্রোফাইল ডিজাইন স্টার্টস ফ্রম হিয়ার, এবং এটা এখানে আমি কমেন্ট করে দেব। তারপর এইখান থেকে কপি করে নিচ্ছি, Ctrl+C চেপে কপি করে নিলাম এবং এইখানে পেস্ট করে দিচ্ছি, এবং এখানে বলে দেব এন্ডস হিয়ার, ওকে। সো কমেন্ট দেওয়া অবশ্যই বেটার, এতে করে আপনার কোডটা আপনার খুব সহজেই খুঁজে নিতে পারবেন। প্রথমেই এইখানে যে কাজটা করতে যাচ্ছি, আসলে মূলত আমি প্যারাগ্রাফটাকে একটু ডিজাইন করে নেব। প্যারাগ্রাফের যে সাইজটা সেটা এখানে মূলত বলে দেবো, সবার জন্য এই প্যারাগ্রাফের সাইজটা বলে দেব। যেমনটা আপনারা খেয়াল করেছেন আমি লিঙ্কের জন্য একটা ইউনিভার্সাল প্রপার্টি সেট করে দিয়েছি। পরবর্তীতে আবার যদি প্রয়োজন হয়, যেমন নেপবারের লিঙ্কে আরও কিছু স্টাইল অ্যাড করার দরকার ছিল, সেটা আমি এখানে করে নিয়েছি। তো সেই জন্য এক্স্যাক্টলি প্যারাগ্রাফের ক্ষেত্রেও আমি একটা ইউনিভার্সাল স্টাইল দিয়ে দিচ্ছি। প্যারাগ্রাফের জন্য যে কাজটা করব, ফন্ট সাইজ আমি প্রথমে বসিয়ে দেবো। যতগুলো প্যারাগ্রাফ থাকুক না কেন আমার ওয়েব পেজে সবার সাইজ এরকম করে দিতে পারি, এবং টেক্সট লাইন আমি এখানে জাস্টিফাই করে দিতে পারি, ওকে। যাই হোক, তো এবার আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে যা আছে তেমনটাই থাক। এবার আমরা যে কাজ করব, একটু ডিজাইনিং করা শুরু করে দেই প্রোফাইলের জন্য, ওকে। সো প্রোফাইলের প্রথমেই যে কাজটা করব, আমি প্রোফাইল ডিপটাকে আমি অ্যাক্সেস করব। সো এখান থেকে প্রোফাইল ডিপটাকে অ্যাক্সেস করে নিচ্ছি, যেমনটা আপনারা দেখেছেন প্রথম যে ডিপটা ছিল প্রোফাইল ডিপ। এবং প্রোফাইল ডিপের অবশ্যই যে কাজটা করতে পারি, আমি এইখানে হালকা প্যাডিং দিয়ে দিতে পারি, আপনাদের ইচ্ছা মতো প্যাডিং দিতে পারেন, এটা একান্তই আপনাদের ইচ্ছা। আমি 130 পিক্সেলের মতো যে কাজটা করতে যাচ্ছি, টপ বটম দিতে চাচ্ছি, এবং ডানে বামে 10 পিক্সেলের মতো দিতে যাচ্ছি।
সো এখানে প্যাডিং দেওয়া হয়ে গেল। এবার যে কাজটা করব, এই ওয়েদার আইকনগুলোকে আমাকে পজিশনিং করতে হবে। তো ওয়েদার আইকনকে পজিশন করতে হলে মূলত ওয়েদার আইকনগুলো কার মধ্যে আছে, প্রোফাইলের মধ্যে আছে। সেক্ষেত্রে প্রোফাইলকে আমি পজিশন রিলেটিভ পজিশন রেখে আইকনগুলোকে অ্যাবসোলিউট পজিশন ব্যবহার করব, সেটা লক্ষ্য রাখবেন। তার আগে আরেকটা কাজ করে নিতে পারি, আমি যে লেখাগুলো আছে, যে ডেসক্রিপশনগুলো আছে, সেগুলোকে আমি সেন্টারে নিয়ে নিতে পারি। সো টেক্সট অ্যালাইন সেন্টার ব্যবহার করলাম, এতে করে সব কিছু মূলত সেন্টারে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার যে কাজটা করব, মূলত আমি বলে দিয়েছি যে প্রোফাইল ডিপটাকে রিলেটিভ করে দিয়েছি। দ্যাট মিনস এই আইকনগুলোকে এবার আমার পজিশনিং করতে হবে, অ্যাবসোলিউট পজিশনিং করতে হবে। ওকে, সো আইকনগুলোকে এবার অ্যাবসোলিউট পজিশনিং করব। প্রথমে এখানে আমি যে কাজটা করছি লক্ষ্য রাখবেন, প্রোফাইল যেটা আছে তার মধ্যে থেকে আমি টপ ওয়েদার যেটা আছে আইকন, সেটাকে ব্যবহার করব। সো টপ ওয়েদার আইকন এখানে মূলত কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। উপরের দিকে যে ওয়েদার আইকন তার জন্য একটা ক্লাস নিয়েছি টপ ওয়েদার আইকন, নিচের দিকে যে ওয়েদার আইকনটা ব্যবহার করব তার জন্য একটা ক্লাস নিয়েছি বটম ওয়েদার আইকন, যাতে করে তাদের আমি অ্যাক্সেস করতে পারি। সো প্রোফাইল থেকে প্রথমে আমি যাকে নিয়ে কাজ করব সেটা হচ্ছে টপ ওয়েদার আইকন। সো এখানে সিলেক্ট করে নিচ্ছি টপ ওয়েদার আইকন। এই কাজটা আপনারা অবশ্যই করে নেবেন। এবার অবশ্যই পজিশন সবার আগে বলে দেবো, এটার পজিশন হচ্ছে অ্যাবসোলিউট পজিশন। এবার কি করতে পারবো, আমি এটাকে অ্যাবসোলিউট পজিশনে বসিয়ে দিতে পারবো। লক্ষ্য রাখবেন, আমরা কিন্তু প্রথমে যার জন্য ডিজাইন করছি সে হচ্ছে কি, সে হচ্ছে এই যে মোবাইল ডিজাইনটা, তারপরে আমরা ডেস্কটপে যাব। প্রথমেই সবসময় আগে মোবাইল ডিজাইনটা করব আমরা এখানে। ওকে, এবার মোবাইলের জন্য আরেকটা কাজ করতে পারি, অবশ্যই টপ ওয়েদার আইকনে রাইটের দিকে আমি কিছুটা আরও একটু বেশি জায়গা নিতে পারি, 60 পিক্সেলের মতো। সো রাইটের দিকে আমি 60 পিক্সেলের মতো এখানে দেখতে পাচ্ছেন, এই দিকে নিয়ে এসেছি। এটা ডান দিক থেকে 60 পিক্সেল এরকম চলে আসবে। ওকে, তারপর যে কাজটা করব, আরেকটু উপরের দিকে নিতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে টপ প্রপার্টিটা ব্যবহার করতে পারি, উপর থেকে 20 পিক্সেল মাত্র নিচে নামবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালোভাবেই আমরা এটা সেন্টারিং করতে পেরেছি। তারপর এটাকে ট্রানজিশন যদি করতে চাই, সেক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রপার্টিটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ট্রানজিশন প্রপার্টি। এবং এইখানে আমি ট্রান্সফর্ম করব, এটাকে যেহেতু গোড়াতে যাচ্ছি আমি, এটাকে 2 সেকেন্ডের জন্য এখানে আমি ট্রান্সফর্ম দিয়ে দেবো। ওকে, সো যখন এটা মূলত ট্রানজিশন হবে, এটা 360 ডিগ্রি রাউন্ড হবে, এই যে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন। তো এই কাজটা করার জন্য আমাকে আরেকটু কাজ করতে হবে, সেটা কি নিশ্চয়ই আপনারা মনে করতে পারছেন। আমরা যখন এটাকে হোভার করব তখন মূলত ট্রান্সফর্ম হবে। সো আমি জাস্ট এইখান থেকে এটা পুরোটা কপি করে পেস্ট করে দিচ্ছি, একটু চেঞ্জ করব এখানে। হোভার যখন হবে তখন কি হবে সেটা এখানে বলে দেবো। হোভার যখন হবে তখন আমরা চাচ্ছি কি এটা ট্রান্সফর্ম হবে। সো ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করব এবং এটা কি হবে, রোটেট কত ডিগ্রি হবে, 360 ডিগ্রি রোটেট হবে। সো এখানে আমি 360 ডিগ্রি এই ভ্যালুটা বলে দেব। সো এখন যখন আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা 360 ডিগ্রি রোটেট হচ্ছে। তো আশা করি এতটুকু কাজ আপনারা নিশ্চয়ই করে নিয়েছেন। এক্স্যাক্টলি সেম কাজ আমরা অবশ্যই নিচের যে ওয়েদার আইকন আছে তার জন্য করব, তবে তার আগে এখানে যে হেডিংগুলো বা প্যারাগ্রাফগুলো আছে তাদেরকে আরেকটু ডিজাইন করে নেব। এবার চলুন, প্রোফাইল ডেসক্রিপশনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হেডিং, অন্যটা হচ্ছে প্যারাগ্রাফ। প্রথমে হেডিংকে ডিজাইন করব, তো সেই জন্য প্রোফাইল ডেসক্রিপশনকে আমরা সিলেক্ট করছি, কারণ তারা এই যে হেডিং এবং প্যারাগ্রাফ কার মধ্যে আছে, এই প্রোফাইল ডেসক্রিপশন ডিবের মধ্যে আছে। সো প্রোফাইল ডেসক্রিপশন H1কে প্রথমে সিলেক্ট করব। H1 এর জন্য আমি ফন্ট ফ্যামিলি বলে দেব, আমি কি ধরনের ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে যাচ্ছি। তো আপনারা যদি এখানে খেয়াল রাখেন, আমি যে ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করেছি সেটা অলরেডি গুগল ফন্ট থেকে নিয়ে নিয়েছিলাম। আমি আবার গুগল ফন্টে চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন স্যাটিসফাই যেটা ছিল, তো অলরেডি লিঙ্ক করা আছে। আমরা জাস্ট এখানে যে নামগুলো আছে সেগুলো একে একে ব্যবহার করতে পারি। তো আমি চাচ্ছি স্যাটিসফাই এটা ব্যবহার করব, এই ফন্ট ফ্যামিলিটা এখানে বসিয়ে দিলাম। এবার যদি আউটপুটের দিকে লক্ষ্য রাখেন, অনেকটা আউটপুট যেমনটা চাচ্ছি ঠিক তেমনটাই হয়ে গেছে। তারপর অবশ্যই এখানে আমি ফন্ট সাইজটা একটু বড় করতে যাচ্ছি, এখানে একটু ছোট দেখাচ্ছে, আমার মনে হচ্ছে আমি 3REM এর মতো এখানে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে। তো হেডিং যতটুকু ডিজাইন করা দরকার হয়ে গেছে, এবার আমি চলে যাব প্যারাগ্রাফটা ডিজাইন করার জন্য। সো প্রোফাইল ডেসক্রিপশনের যে প্যারাগ্রাফটা আছে সেটাকে এবার ডিজাইন করব। কালারটা প্রথমে আমি কালারটা একটু লাইট করতে চাচ্ছি, সেই জন্য এখানে গ্রে কালার ব্যবহার করব এবং দেখতে পাচ্ছেন এখানে গ্রে কালার করা হয়ে গেছে। তারপর অবশ্যই এখানে টেক্সট অ্যালাইন ব্যবহার করতে পারি প্রপার্টি, যদি আমি চাই টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে দিতে পারি। সো সেন্টার থেকে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর এইখানে আমি উইথ বলে দিতে পারি, ওভারঅল উইথটা এখানে বলে দিতে পারি ধরা যাক 90%। সো পুরো স্ক্রিন জুড়ে নেওয়ার জায়গা দরকার নেই, 90% জায়গা নেবে। তারপর আমি এখানে যে কাজটা করতে পারি, অবশ্যই মার্জিনটা সেট করে দিতে পারি।
মার্জিন, এতে করে কি হবে, উপরে নিচে সব দিকে জায়গা নিতে পারবো আমি যতটুকু দরকার ঠিক ততটুকু। সো আমি এখানে মার্জিন ব্যবহার করব। প্রথমেই উপরের দিকে আসলে আমি 0 পিক্সেল নেব, দেন ডানে হচ্ছে অটো যতটুকু পাবে 20 পিক্সেল নেব নিচের দিকে, এবং বাম দিকেও আমি এখানে অটো নিতে পারি। সো এতটুকু কাজ করে নিলাম, দেখতে পাচ্ছেন মার্জিন দেওয়া হয়ে গেছে। সো প্যারাগ্রাফের উপরের দিকে 0 পিক্সেল দিয়েছি, দরকার নেই, ডান দিকে অটো, দেন লেফটে অটো, নিচের দিকে 20 পিক্সেল ব্যবহার করেছি। তো এতটুকু কাজ ডেফিনেটলি আপনারা করে নিয়েছেন। এবার আমরা আর কি করতে চাচ্ছি সেটা করে নিতে পারি। আমরা চাইলে অবশ্যই এবার যে নিচের দিকে যে আইকনটা আছে সেটাকে নিয়ে কাজ করতে পারি। তো সেই জন্য এখান থেকে যে প্রপার্টিগুলো ব্যবহার করেছিলাম এগুলো আমি কপি করে আবার নিচের দিকে বসিয়ে দিচ্ছি। একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে বটম ওয়েদার আইকন হবে যে ক্লাসটা আমি ব্যবহার করতে চাচ্ছি নিচেরটাকে অ্যাক্সেস করার জন্য, নিচের যে আইকন তাকে। সো এখানে বটম ওয়েদার আইকন বসিয়ে দেবো এবং এইখানে বটম ওয়েদার আইকন বসিয়ে দেবো। পজিশন অ্যাবসোলিউট থাকবে, বাট ভ্যালুগুলো হয়তো আমাকে একটু চেঞ্জ করতে হবে। ভ্যালুগুলো হচ্ছে বটম দিকে, আমি প্রথমে যে কাজটা করব বটমে কত চাচ্ছি সেটা এখানে বলে দিতে পারি। বটম দিক থেকে কতটুকু পিক্সেল উপরে আসবে, বটম দিক থেকে ধরা যাক 10 পিক্সেল উপরে আসবে, ওকে। এবং তারপর যে কাজটা করতে পারি লেফটের দিক থেকে কতটুকু জায়গা নেবে সেটা এখানে বলে দিতে পারি। লেফটের দিক থেকে আমি চাচ্ছি 60 পিক্সেল জায়গা নেবে, দ্যাটস ইট। সো দেখতে পাচ্ছেন লেফট থেকে 60 পিক্সেল এবং বটন থেকে এটা 10 পিক্সেল উপরে উঠে গেছে, এবং ট্রান্সফর্মের যেটা দরকার ছিল সেটা অলরেডি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ থাকবে। তো আশা করি এতটুকু কাজ আপনারা আমার সাথে করে নিয়েছেন। সো মোবাইলের জন্য আমাদের যা যা দরকার তা করা হয়ে গেছে। এবার ডেস্কটপের জন্য চাইলে এটাকে একটু ডিজাইন করে নিতে পারি। সো ডেস্কটপের জন্য যে কাজটা করব, আমি desktop.css চলে যাব এবং এইখানে এবার আমি ডেস্কটপের জন্য ডিজাইন করা শুরু করব। তো এইখানে আমি যেটা করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, এটা ছিল নেভবারের জন্য ডিজাইন। সো এখানে বলে দিতে পারি নেভবার ডিজাইন স্টার্টস হিয়ার, কপি করে নিলাম, দেন এইখানে বসিয়ে দেব নেভবার ডিজাইন অ্যান্ড হিয়ার অ্যান্ডস হিয়ার, এবং এখানে একটা কমেন্ট করে দিচ্ছি। তো আশা করি এতটুকু কাজ করে নিয়েছেন। এবার চলুন আমরা যেটা করব প্রোফাইলে ডিজাইন করব। সো প্রোফাইল ডিজাইন স্টার্টস হিয়ার, কমেন্ট করে নিচ্ছি, দেন নিচের দিকে বসিয়ে দেব প্রোফাইল ডিজাইন অ্যান্ড হিয়ার। এটা আসলে কপি হয়নি, সো এখানে আবার কপি করে বসিয়ে দিলাম অ্যান্ডস হিয়ার, পারফেক্ট। তো আমি যখন এটা ডেস্কটপের জন্য ডিজাইন করব তখন যে কাজটা করতে যাচ্ছি, প্রথমেই যেটা করতে যাচ্ছি ওয়েদারের আইকনটার প্লেসমেন্টটা আরেকটু সুন্দর করে বসিয়ে দেব। সো আমি যেভাবে সিলেক্ট করেছিলাম নিশ্চয়ই মনে আছে, উপরের যে নেভবারের যে ডিজাইন আইকনটা, সরি প্রোফাইলের যে আইকনটা সেটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি, সেই স্টাইলটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। আমি এখানে একটু এডিট করে নেব যাতে করে টাইম সেভ হয়, সেই জন্য আমি কপি করেছি মূলত। পজিশন তো ডেফিনেটলি অ্যাবসোলিউট থাকবে, বাট রাইটের দিকে একটু বেশি জায়গা নেব এবার। সো এখানে 100 পিক্সেল নেব, আমি লক্ষ্য রাখবেন এখানে 100 পিক্সেল নিচ্ছি উপরের ওয়েদার আইকনের জন্য, এবং টপ 20 পিক্সেল থাকবে। সো এজ ইট ইজ, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। তো আমি মূলত চাচ্ছি যখন ডেস্কটপে আমরা ওয়েদার আইকনকে হোভার করব তখন সেটার উইথ চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য যে কাজটা করতে হবে অবশ্যই এখানে আমি উইথ প্রপার্টিটা অ্যাক্সেস করতে হবে, উইথ 2s এর মতো দেব, আর এখানে 2 সেকেন্ডের মতো ট্রানজিশনটা হবে, এবং সেই জন্য এখানে ডেফিনেটলি আমাকে উইথটা বলে দিতে হবে। সো ওয়েদার আইকনের উইথটা আমি বলে দেবো ইনিশিয়ালি 120 পিক্সেল, বাট যখন আমি হোভার করব তখন কি হবে, উইথটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি উইথ হবে এইখানে যে কোনো একটা সাইজ, আমি 140 পিক্সেল দিয়ে দিচ্ছি, 20 পিক্সেল বড় হয়ে যাবে। সো যখনই আমি এটাকে হোভার করব এটা 20 পিক্সেল বড় হয়ে যাচ্ছে। আর এখানে আসলে ট্রানজিশন যেটা রোটেট সেটা দরকার নেই, কারণ অলরেডি আমরা মোবাইলের জন্য সেটা করে নিয়েছি। তো এক্স্যাক্টলি সেম কাজ আমাকে অবশ্যই করতে হবে আবার লোয়ার যে আইকনটা আছে নিচের দিকে বটম যেটা আছে সেটার জন্য করতে হবে। সো সেই জন্য আমি কি করতে পারি, তাকে কিভাবে অ্যাক্সেস করবো, এই বটম ওয়েদার আইকনের মাধ্যমে। সো বটম ওয়েদার আইকনটা এখান থেকে কপি করে নিলাম এবং এইখানে বসিয়ে দিচ্ছি বটম ওয়েদার আইকন, এইখানে বসিয়ে দেব বটম ওয়েদার আইকন। সো বটম ডেস্কটপের জন্য বটম ওয়েদার আইকনকে এবার আমি পজিশনিং করব। সো সেই কাজটা এখানে করে নিচ্ছি, আপনারা লক্ষ্য রাখবেন এখানে আমি যে সাইজটা মূলত দিতে যাচ্ছি বটম ওয়েদার আইকনের জন্য সেটা হচ্ছে উইথ অবশ্যই 120 পিক্সেল থাকবে সেম, বাট রাইট হবে না। এবার আমি লেফট থেকে জায়গা নেব 140 পিক্সেলের মতো। সো এখানে 140 পিক্সেল ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। পজিশন দেওয়া লাগবে না যেহেতু অবশ্যই আমরা মোবাইলের ক্ষেত্রে পজিশন দিয়েছি। সো মোবাইলের ক্ষেত্রে যেই প্রপার্টিগুলো ব্যবহার করেছি যদি সেগুলো চেঞ্জ না করতে চাই তাহলে সেগুলো আর দেওয়ার দরকার নেই।
ঠিক আছে, ট্রানজিশন সব কিছুই ঠিকঠাক আছে, এখানে আমার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে না। বটম দিকে আগে কতটুকু জায়গা নিয়েছিলাম, 20 পিক্সেল নাকি সেটা আমি একটু চেক করে নেব। বটম ওয়েদার আইকনের জন্য আগে নিয়েছিলাম 10 পিক্সেল, এবার তাহলে বটম ওয়েদার আইকনের জন্য আমি এখানে কি করব, 20 পিক্সেল জায়গা নেব ডেস্কটপের জন্য। ওকে, আর বাদ বাকি যা আছে সব কিছুই ঠিকঠাক আমার কাছে পারফেক্টলি মনে হচ্ছে। সো বটম ওয়েদার আইকনের জন্য আমি এখানে 20 পিক্সেল জায়গা নিয়েছি। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন আসলে আইকনটা দেখা যাচ্ছে না অনেকটা নিচে, বাট এটা অবশ্যই আমরা ফিক্স করব, যতটুকু দরকার এখানে ততটুকু করে নিয়েছি। এবার যে কাজটা করব, আমি এখানে হেডিংয়ের জন্য ফন্ট সাইজ অলরেডি আমি বলে দিয়েছিলাম কতটুকু, একটু লক্ষ্য রাখবেন। হেডিংয়ের জন্য 3 REM দিয়েছিলাম, সেই সেম হেডিংয়ের জন্য এখানেও 3 REM থাকবে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। বাট প্রোফাইল ডেসক্রিপশনে যে প্যারাগ্রাফ আছে আমি সেটাকে একটু এখানে মডিফাই করব। সো এটা কপি করে নিলাম এবং এইখানে বসিয়ে দিচ্ছি ঠিক মাঝখানে। এখানে কালার হবে গ্রে, মার্জিন 0 এবং অটো থাকবে। সো নিচের দিকে আসলে কোনো মার্জিন দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে কি হবে, এখানে যে আইকনটা আছে সেক্ষেত্রে একটু আইকনটা উপরের দিকে ওঠার সুযোগ পাবে। সো আমি এখানে আপনাদের রিলোড করে দেখাচ্ছি, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। তারপর আরেকটু অ্যাক্সেস করব, এখানে আর কি করতে যাচ্ছি, টেক্সট অ্যালাইন সেন্টার রাখবো, মার্জিন বটম, এখানে উইথ ব্যবহার করার আর দরকার নেই, আমি এখানে মার্জিন বটম যেটা আছে সেই প্রপার্টিটা ব্যবহার করব। মার্জিন বটম 10 পিক্সেলের মতো নিচের দিকে আমি মার্জিন দেব, এবং তারপর আরও কিছু প্রপার্টি এখানে ব্যবহার করতে পারি। চাইলে আমি উইথ যেটা আমি আসলে কেটে দিয়েছিলাম সেটা পুরোপুরি না নিলেও 50% নিবে স্ক্রিনের, সেটা বলে দিতে পারি। সো প্যারাগ্রাফ যখন লার্জ স্ক্রিনে চলে আসবে তখন মূলত স্ক্রিনের যেটা আছে টোটাল উইথের 50% জায়গা নেবে। এবার সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। সবার শেষে আরেকটি কাজ করা অবশ্যই বেটার হবে, সেটা হচ্ছে প্রোফাইল যে ডিপটা ব্যবহার করেছি সেটাকে ক্লিয়ার করে দেয়া। তো সেই কাজটা করব, অবশ্যই কোডিংয়ে চলে যাচ্ছি, style.css এ চলে যাচ্ছি এবং এইখানে অবশ্যই যে কাজটা করব, প্রোফাইল ডিপটাকে অ্যাক্সেস করব। সো এইখান থেকে প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি এবং আফটার অবশ্যই যেটা রেগুলার করে থাকি আমরা, এইখানে ডিসপ্লে আমি বলে দিতে পারি টেবল, এবং তার আগে কন্টেন্টটাকে নাল করে দিতে পারি। সো কন্টেন্ট এমটি, এবং সবার শেষে এখানে যেটা করতে পারি ক্লিয়ার বোথ। সো এই কাজটা করে নেওয়া অলওয়েজ বেটার। সো ডিপগুলো যদি কোনো ফ্লোটিং থাকে সেগুলো ক্লিয়ার করা হয়ে যাবে। সো পরবর্তীতে যখন কাজ করব অন্যান্য ডিপগুলো নিয়ে সেটা করতে সুবিধা হবে এবং কোনো ঝামেলা হবে না।